পটাশপুর গ্রামে একটি বাংলো বাড়ি ছিল। সেই বাংলো বাড়িতে বাংলোর মালিক একাই থাকত। তার একটি মাত্র মেয়ে ছিল। সে বিয়ে করে শহরে চলে গিয়েছিল এবং সে শহরেই থাকত। একদিন সকালে তার মেয়ে রমার কাছে ফোন আসে। তার বাবার বাড়ি থেকে গুলি চলার আওয়াজ শোনা গেছে। এই খবরটি শুনে রমা ও তার স্বামী বিশ্বাস করতে পারে না এবং তারা খুব অবাক হয়ে যায়। তারা এই খবরটা শোনা মাত্র বাংলো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শহর থেকে বাংলো বাড়ির দূরত্ব ছিল অনেকটাই। তাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তারা এসে দেখে বাংলো বাড়িটার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ কারোকে বাড়ির ভেতরে যেতে দিচ্ছে না। রমা ও তার স্বামীকে বাড়ির ভেতরে যেতে বারণ করে। পুলিশের মনে হয়েছিল এই বাড়িটিতে ভূত আছে। এই ভূতটি প্রায় অনেক বছর পরে বেরিয়ে এসেছে। পুলিশের মধ্যে একজন রমাকে জানায়, এই বাড়িতে ভূত আছে। এই ভূতটি প্রায় অনেক বছর পরে বেরিয়ে এসেছে। এই বাড়িতে যাবেন না প্লিজ। ভূত বেরিয়ে এসেছিল মানে কি হয়েছে? আসলে ঘটনাটা কি? পুলিশটি তখন জানায়, আজ থেকে প্রায় 150 বছর আগে এই বাংলোটিতে একটি পরিবার থাকত। সেই পরিবারে একটি 18 বছরের ছেলে ছিল। এই ছেলেটি একটি মেয়েকে খুব ভালোবাসত, কিন্তু মেয়েটি ছেলেটির ভালোবাসাকে ভেঙে দেয়। ছেলেটির সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, যার কারণে ছেলেটি নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে। তখন থেকেই তার ভূত এই বাংলো বাড়িটিতে থাকত। তার কিছুদিন পরে ওই পরিবারের সবার অদ্ভুতভাবে মৃত্যু হতে শুরু হয়। তারপর গ্রামের মোড়ল মশাই একজন তান্ত্রিককে নিয়ে গিয়ে ওই বাড়িটিতে যজ্ঞ করান এবং ওই ছেলেটির আত্মাকে একটি ঘরে বন্ধ করে রেখে দেয়। কিন্তু রমার বাবা যখন বাংলো বাড়িটি কিনলেন, তখন এই সমস্ত ঘটনা কিছু বিশ্বাস করত না এবং সে বাড়িটিকে নতুন করে সাজাবে বলে বন্ধ ঘরটির তালা ভেঙে ঘরটি খুলে দেয় আর সেই ছেলেটির ভয়ঙ্কর আত্মাকে ছেড়ে দেয়। আর এই ছেলেটির ভয়ঙ্কর আত্মাই রমার বাবাকে মেরে ফেলেছে। আর কেউ যদি এই বাড়িটিতে প্রবেশ করে তাহলে ওই আত্মা তাকেও মেরে দেবে। পুলিশের এই অন্ধবিশ্বাসের মতো কথা শুনে রমা ও তার স্বামী দুজনেই খুব রেগে যায় এবং তারা দুজনেই বাংলো বাড়িটির ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। তারা দুজনেই বাড়িটির ভিতরে প্রবেশ করে। রমা তার বাবার মৃতদেহের কাছে আসলে রমা কাঁদতে থাকে, কারণ রমা দেখে তার বাবার মাথায় গুলি লেগে মৃত্যু হয়েছে আর মৃতদেহর পাশে একটি বন্দুক পড়ে আছে। রমা যখন আশেপাশে দেখে, সে তার স্বামী অমলকে দেখতে পায় না। তার স্বামীকে দেখতে না পেয়ে অমল অমল করে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পায় না। সেই সময় রমা কিছু বুঝতে পারছিল না যে কি করব। খুব ভয় পেয়ে গেছে। সে ভয়ে ভয়ে ওখানেই দাঁড়িয়ে নিজের স্বামীকে ডেকে যাচ্ছিল। ঠিক তখনই একটি অচেনা গলায় কান্নার আওয়াজ সে শুনতে পায়। আর ঠিক তখনই তার স্বামী অমলের কান্নার আওয়াজও শুনতে পায়। রমা ছুটতে ছুটতে তার স্বামীর কান্নার আওয়াজ অনুসরণ করে যাচ্ছিল। আর সেই সময় আবার একটি বন্দুকের গুলি চলার শব্দ পায়। রমা দৌড়ে ওই ঘরটিতে যায় আর ওই ঘরে গিয়ে রমা যা দেখে, সে ওখানে অমলের মৃতদেহ দেখতে পায়। তার মাথায় বন্দুকের গুলি লাগার চিহ্ন আছে আর অমলের মৃতদেহর পাশে ঠিক ওই বন্দুকটি পড়েছিল, যেটা কিছুক্ষণ আগে রমা তার বাবার মৃতদেহের পাশে দেখতে পেয়েছিল। রমার এবার এমন মনে হচ্ছে যেন তার কাঁধে কেউ একজন হাত রেখেছে।
তাকে পিছন থেকে টানছে। রমা যখন ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করে তখন সে দেখে 18 বছরের একটি ছেলে, যার মাথায় ঠিক তার বাবা ও স্বামীর মতো বন্দুকের গুলির দাগ আছে। কিন্তু রমা ছেলেটিকে দেখার পরে ছেলেটি তার চোখের সামনে হাওয়াতে মিলিয়ে গেল। এত কিছু হওয়ার পরেও রমা কোনো রকম মনে সাহস ধরে তার বাবা ও স্বামীর মৃতদেহকে ঘর থেকে বাইরে নিয়ে আসে। কিন্তু ওই দিনের পর থেকে রমা পুরোপুরি চুপচাপ হয়ে গেছিল, কারোর সাথে কোনো কথা বলতো না, পুরো শান্ত হয়ে গিয়েছিল। এমনকি তার বাবা ও স্বামীর মৃতদেহ মাটি দেওয়ার দিনে সে না তার স্বামীর বাবা মা কোনো কথার উত্তর দিয়েছিল, আর না তার ভাইয়ের। তাকে নিয়ে সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিল, কিন্তু কেউ এটা বুঝতে পারছিল না কি রমা নিজে কতটা ঘাবড়ে গিয়েছে। কেননা তার স্বামী ও বাবার মৃত্যুর পর সে সব জায়গায় সে ওই 18 বছরের ছেলেটির আত্মাকে দেখতে পাচ্ছিল। সে যখন তখন রমার আশেপাশে চলে আসতো আর তার কানের কাছে একটাই কথা বলতো যে সে তাকে খুব ভালোবেসে ফেলেছে, আর রমা যদি ওর ভালোবাসাকে ভেঙে দেয় তাহলে ও রমাকে মেরে ফেলে দেবে। রমা যেখানে যেখানে যেত সেখানেই ওই 18 বছরের ছেলেটাকে দেখতে পেত, আর ওই ছেলেটি বারবার তাকে ধরতো আর রমার শরীর পুরোপুরি জখম করে দিত। সে খুব ভয় পেত আর চিন্তা করত। সে একদিন একটি ডাক্তারের কাছেও যায়, কিন্তু কোনো লাভ হয় না। রমার শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। কিছুদিন পর ওই গ্রামবাসীরা একটি অদ্ভুত ভয়ঙ্কর জিনিস দেখে। রুক্ষ সূক্ষ্ম অসুস্থ শরীরে ছুটতে ছুটতে রমা ওই বাংলো বাড়িটির মধ্যে প্রবেশ করে। গ্রামবাসীদের কিছু বুঝে ওঠার আগেই বাংলো বাড়িটি থেকে একটি গুলি চলার আওয়াজ শোনা যায়। তারা কেউ ভয়ে ভিতরে প্রবেশ করতে পারেনি। সবাই মিলে গ্রামের মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সব ঘটনাটি বললে মোড়ল মশাই একজন তান্ত্রিককে সঙ্গে নিয়ে বাংলো বাড়িটিতে প্রবেশ করলে দেখে রমার মৃতদেহটি পড়ে আছে মেঝেতে, আর তার মাথায় গুলি লাগার দাগ, আর তার পাশে একই রকম একটি বন্দুক পড়ে আছে। সমস্ত কিছু দেখে তারা বুঝতে পারে এই সব কিছু ওই 18 বছরের ছেলেটির আত্মার কাজ। এই সমস্ত কিছু দেখার পর গ্রামের মোড়ল মশাই ওই বাড়িটিতে একটি যজ্ঞ করান এবং বাড়িটি সর্বসময়ের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন।